নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো, আমি সকালবেলা বসে গেছি। সকালবেলা মানে অনেক কাজই করে নিয়েছি। কাপড় চোপড় ধোয়াও হয়ে গেছে, রান্নাঘরে কাজকামও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, অনেক কাজই হয়ে গেছে। এখনও দেখো চাও খাচ্ছিলাম, দেখো চায়ের কাপ চাও খাচ্ছিলাম। আর এই দেখো কী এগুলো বলো তো, এই দেখো কিছুটা কেটেছি আদা নিয়ে বসেছি, কারণ মশলাপাতি বার করতে গিয়ে দেখছি আদা বাটা নেই। কী মুশকিল, আমার এগুলো খুব মুশকিল লেগে যায়। আর রাত্রিবেলা না করতে ইচ্ছা করছে না এখন কদিন ধরে। তা ভাবলাম এখনই কেটে মিক্সিতে একবার ঘুরিয়ে নিই, কোনো অসুবিধা নেই সেটা না। আর আজকে কিন্তু সানডেতে আজকে কিন্তু চিকেন হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো তোমরা? চিকেন আজকে করবো না, তার কারণ হচ্ছে কালকে অনেক মাছ নিয়ে এসেছিলো। সেই বললাম তোমাদেরকে, দেখালাম রুই মাছ, কাতলা মাছ অনেক রাত্রেবেলাতেও আবার রুই মাছ আবার করা হয়েছে, জানো তো। তা দুবেলায় মাছ খাওয়া হয়েছে। আজকেও এক টিফিন গাড়িয়া মাছ ভর্তি দেখাবো তোমাদেরকে, সেটাই হবে আজকে। দাদাকে দেখো ধুয়ে পাকলিয়ে নিয়েছি, আর আগে না মিক্সিতে ঘুরিয়ে নিই। এখন অব্দি রান্না চাপাইনি, জানো তো, টাইমও অনেক হয়ে গেছে। আর ওদের কাপড় চোপড় তো কেচে বাথরুমে ঝুলিয়ে রাখি, তো আমি সেই জন্যই ভাবো জলটা একটু ঝরে গেলেই আমি ব্যালকনিতে গিয়ে মেলে দেবো। আর এমনি তো আমাদের দাদাভাইয়ের তো আবার কাপড় চোপড় কাচা আছে অনেক, তাই ওই সবগুলো করছি। মাঝে মাঝে গিয়ে করছি, অনেক কাজ, বুঝতে কি পারবে তোমরা। সবই তো ভিডিওতে তোলা হয় না। না, আর একটু জল দিই, একটুখানি জল দিলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো। আর গরম জল তো দেওয়া যাবে না, যেখান থেকে নিয়ে ঠান্ডা জল দিই। আর এই আদাটা বাটা থাকলে আমার এত বড় চিন্তা হতো না, জানো তো। কি যে বলবো না, করতেও ইচ্ছা করে না সন্ধ্যাবেলায়, না এত মানে এক্সট্রা অন্য কাজ থাকে। আর এই আওয়াজ না আমার একদম ভালো লাগে না। যাই হোক, দেখি ওই একটু এই চালাটা ঘুরিয়ে নিই, তাহলে হয়ে যাবে এক পাটটা। আর এবার দেখো আলু নিতে চলে এসেছি। এই দেখো আলু নিয়ে নিলাম। তা কী বলতো, এখানে রাখি তো। আর এই ঘরে না অন্ধকার, এরা সব শুয়ে আছে। ছুটি তো আজকে, তোমাদের দাদাভাইয়ের ছুটি। তা ভাবছি একটু আলু ভাজা করবো, আর মাছের ঝোল তো করবোই। তা আগে আলুটা ধুয়ে নিই, জানো তো। দেখি, আরে দেখেছো কত আলু মজুত করে রেখেছি। এদিকে পেঁয়াজ সবই দেখেছো, কারণ আমি এখান থেকে নিয়ে যাই না। এখানে এসি মেসি চলে, ফ্যান ট্যান চলে, তো তার সঙ্গে হয়ে যায়। আর নিচ্ছি ছোটো ছোটো আলু, দাঁড়াগুলো সামনে রেখে দিই একটু, তাহলে ভালো থাকবে, জানো তো। এটা আলু নিয়ে নিয়েছি। চলো এবার রান্না করে। পুরো অন্ধকার ওই ঘরটা, আমার শুয়ে আছে, পর্দা মাথা দিয়ে আছে তো, তার জন্য। তো আমি একটু ধুয়ে নিই, এবারে ধুয়ে নিই, আলুটা ভাজা কেটে নিই, দিয়ে আলু ভাজা করবো। আর কিছু মাছ করবো, অসুবিধা নেই। কিন্তু টাইমটা বেড়ে যাচ্ছে, দিনটা মনে আস্তে আস্তে না ছোটো হচ্ছে, জানো তো। আর দেখো মাটি কত, দেখেছো এত মাটি, মানে সবজিওয়ালারাও চালাকি করছে, জানো তো। এইরকম মাটি দিয়ে দিয়েছে, আর কী করবে, কিছু কর। আর এই দেখো কিছুটা আলু কেটেছি আর কাটবো। আর এইদিকে তো আমার এই দেখো চাদরটা কেচে বাথরুমে ঝুলিয়ে রেখেছিলাম। তা দেখছি জলটা সব করে গেছে, মানে নেমে গেছে, ঝুলিয়ে রাখে না, পড়ে যায়। আরও সকালবেলা আরও গেছেছি, দেখো মন্না সব অনেক কিছু গেছেছিলাম। তা এখন এটাকে আগে মেলে দিই, কারণ বাইরে দেখেছে দারুণ সুন্দর হাওয়া, দেখেছে কত সুন্দর হাওয়া। আর আর গাছগুলো দেখেছে কী সুন্দর দুলছে হাওয়াতে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জানো তো। আর গোলাপ ফুলটা দেখো, এই দেখো। যাই হোক, দেখো আজকে কিন্তু জবা ফুল আবার একটা ফুটেছে। এই দেখো, এই দেখো ফুলগুলো এত ভালো লাগে না আমার। আর আজকে দেখো অপরাজিতা, এই দেখো নীল অপরাজিতা, এই দেখো। যাক, দেখো কিন্তু নেতিয়ে যাচ্ছে কেন বলতো, গরমে আমার মনে হচ্ছে। দেখো মেঘটা কেমন হয়ে আছে, দেখি বাইরে কেমন মেঘ। ও দেখার মতন মেঘ, তো সুন্দর আকাশটা, না মেঘ না সরি আকাশ, এত বিউটিফুল লাগছে না, দারুণ লাগছে। ছাদে যাই না, কিন্তু আমার ব্যালকনি থেকে এত সুন্দর দেখাচ্ছে, কারণ অনেকটাই উঁচুতে আমরা থাকি ফ্ল্যাটে। তা যাই হোক, তোমাদের দেখি। আর কলমি শাক গাছটা দেখো, এই দেখো এতটা উঠে গেছে, দেখেছো কতটা উঠে। আর আজকে দেখি টাইম ফুল, এই দেখো কোনাতে কোনাতে ফুটেছে, এই দেখো দেখতেও পাচ্ছি না। যাই হোক, রোদ তো সুন্দর। আর এই দিকেও দেখো, এই দেখো এই অপরাজিতারা, সাদা অপরাজিতা হচ্ছে, কত ডাল বেরিয়েছে। যাক, আকাশ দেখে খুব সুন্দর। এখন আমি এই চাদরটা মেলে দিব। আর দেখো সকালবেলা আবার চিরুনগুলোও ধুয়েছিলাম, আরও কটা চিরুন ভিজিয়ে রেখেছি। সার্ফ যাদেরই কাছাকাছি হয় না, সেদিনে আমি কী বলতো ধুয়ে মানে ভিজিয়ে দিই। আর গাছগুলো যাই হোক তরতাজা আছে। এখন আমি চাদরটা মেলবো তো। আরেকটা জিনিস দেখো, দেখো দেখো, এই দেখো এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এটা হচ্ছে বেলি ফুলের কুড়ি, কিন্তু আবার এসছে, আবার এই দেখো আবার ফুটবে। যাক, প্রত্যেকটা ডালেই কিন্তু কুড়ি এসে গেছে, জানো তো। আমি দেখিনি, হঠাৎ করে এখন দেখতে দেখতে দেখছি, এই দেখো। সেজন্য তোমাদের সামনেই বলছি, ওরে বাবা রে, হঠাৎ করে, সেটাই। আর এখন চাদরটা মেলে দিই, তারপরে যাব আবার আলুটা কাটতে, আলু ভাজা চাপাবো, মাছ করবো। মানে এত লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। বাইরের আবহাওয়াটা দেখে এত ভালো লাগলো, সেই জন্য ছুটে চলে আসলাম কাপড়টা আগে মেলতে, জানো তো। এই দেখো চাদরটা মেলে দিলাম। আর চলো বালতিটা রেখে দিই ওদিকে।
আর আজকে কিন্তু এই দেখো এই বেড কভারটা পেতেছি ঘরে, এই দেখো এটাই না ভালো লাগে। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু মানি প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট সব জানালাতে দিয়ে দিয়েছি জানো তো। এই তিনটে তো থাকে, তার সঙ্গে কিন্তু এই দুটোও দিয়ে দিয়েছি। আর এই যে বেড কভার এটা পেতে দিয়েছি আজকে। যাক সে তো হলো, এখন বসতে হবে আবার সে আলু কাটতে, নাহলে লেট হয়ে যাবে। আর এই বাড়িতে কী আছে বলো তো, এটা চাল ধোয়ার জল, এটা এখানে রেখেছি কারণ রান্নাঘরের জায়গায় অসুবিধা হবে সেই জন্য। ওরা গাছে পরে দেবো, আগে তো করি রান্না বান্না কিছু তো সারি, তারপরে যাবো গাছের দিকে। আর দেখো আলু ভাজাটা চাপিয়ে দিলাম, আর আস্তে আস্তে দিয়ে এবার জোরে দেওয়া আছে, এবার একটু আস্তে দিয়ে দিই। তো এবার যাই মাছটা বার করে নিয়ে আসি, কারণ করতে হবে তো, রান্না বান্না করতে হবে, খাবার টাইম হয়ে যাবে, দুপুরবেলা হয়ে যাবে তখন। তা এখন যাই, মাছটা আমি বার করে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিই না সকালবেলা উঠে, কারণ দেখি আমি তো কিছুই করিনি কালকে, তোমরা তো দেখেছো। এই দেখো কাতলা মাছ বলছিল, কাতলা মাছ নিয়ে এসছে, তো আমি বার করে রেখে দিই জানো তো। এবার আমাকে বলছে মাছ খেতে ইচ্ছা করছে না, কারণ আজ রবিবার মাংস খেতে ইচ্ছা করছে। আরে এত মাছ কী করবো বলো তো, তাও কালকে রাত্রেবেলায় নিজে নিজে বলছে তাহলে ওই মাছটা শেষ করে দিই। তা যাই হোক দেখো করে নিচ্ছি। না এই পিসটা দিয়ে বড়ো আছে, বড় বড় পিসগুলো শেষ করে দেখো, কালকেও থাকবে এতগুলো মাছ, কী করবো বলো। তাই এটাকে এবার না কী করবো বলো তো, এই দেখো 6 পিস রেখে দিলাম, আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। এবার বলছে মাংস খাবো। আরে বাবা এই দেখো আলুটা ভেজেও নিয়েছি, আর দেখো তেলটাকে এখানে ছেঁকে নিয়েছি দেখেছো। আর এদিকে না ঢেকে দিই, দারুণ দারুণ ভাজা হয়েছে মচমচা করে। আর এই দেখো মাছটাও ভেজে নিয়েছি। তা এখন আমি চলে যাব কী বলতো টিফিন করতে, তার কারণ হচ্ছে দেখো তেলটাকে ঢেকে রেখে দিয়েছি কড়াই, কারণ গরম হয়ে যাবে বলে না, কাঁচা তালা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ খুব গরম হয়ে গেলে তখন আমি নড়াতে চড়তে পারবো না, আর একটা প্লাস্টিকের ফেটে যাবে, এটাই তো ঢাকনি ওর। তা যাই হোক আমি চলে যাচ্ছি এখন টিফিন করতে, কারণ দেরি হয়ে গেছে। আর কোথায় আছে আম কি জানি না, আমি টিফিনের সময়তেই তো আম টাম খাই সবই জানো। এই দেখো আলু কিন্তু সব আলুটা দিইনি, এই দেখো অর্ধেক আলু রেখে দিয়েছি, এই যে আম ভিজিয়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড় কাজ জানো তো এখন, আম ভিজিয়ে রাখা। তা যাই হোক বেশি খেতে পারি না আমরা, মা মেয়ে একটা করে, ও আমি একটা করে, যদি ছোটো হয় তখন 3টে করে কাটা হয়, তখন ভাগাভাগি করে খাই। যাই হোক এই খুশিতে আবার অতিরিক্ত বেশি খেতে পারে না জানো তো। তা যাই হোক আমি এখন চলে যাই আগে টিফিন করে, তো আমি আবার টিফিন করে চলে আসলাম, মশলাও করতে লেগে গেছি। আর এদিকে আবার দেখো খুশির জন্য ম্যাগি, জানে রবিবার মানে হচ্ছে ম্যাগি, সবার না একটা ডিসিপ্লিন হয়ে যায় জানো তো। ও কিছুতেই খাবে না, বললাম একটু ভাত টাত খা বা রুটি খা, তুই তো রুটি খাস। তখন বলছে না আমার জন্য ম্যাগি হোক না হোক চিকেন, আমি কিন্তু ম্যাগি খাবো রবিবার দিন। তা যাই হোক ওর জন্য ওদিকে ম্যাগি হচ্ছে, আর আমার দিকে মশলাটা দিচ্ছে কষে গেছে কীরকম, এরকম কষতে আমি আস্তে আস্তে করে দিয়ে কষতে দিয়েছিলাম জানো তো। আর এই মাছ তো ভাজাই আছে, এখন একটু জল দিয়ে কষে নিব, মাছ দিয়ে দেবো, হয়ে যাবে এদিকে। তারপরে তো আবার রান্নাবান্না ওইদিকে আরও আছে কাজ, কাপড় থেকে গেছে মেলা হচ্ছে ওইদিকে। তাইকে ম্যাগিটা দিয়ে দিকে, তারপর ওদিকে আমাকে আবার যেতে হবে, আবার করতে হবে কী বল, যেতে না এখানেই করতে হবে, ওই রুটি মুটি করবো রাতের জলের জন্য। আমি যা করি না সব একবেলায় করে রেখে দিই, কে করবে বলো ঝামেলা, দুবেলার খাটনি আমার একদম ভালো লাগে না। তা যাই হোক দাঁড়াও দুটো কাজ শেষ করে নিই একবারে হাতে হাতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর দেখা আদাটা বাটা আছে, ওর মধ্যে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে একটু গ্রেভি। আর এই দেখো চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর এখন এই সবগুলো করা কাজ প্রতিদিনই তো করি বলে দেখো না চকচক করে, তোমরা দেখতেই পাও সবসময় দেখো চকচক করে আমাদের কিন্তু, কারণ আমি প্রতিদিন কিন্তু সার্ফ দিয়ে একটু করে মুছি। তা যাই হোক আমার রান্নাঘরের তো কাজ কাম কমপ্লিট করে নিয়েছি, আর ঘরের এখন এইসব কাজগুলো করছি। তাই মুছামুছি করছে, আর ওদিকে ওরা দুজনে গল্প করছে। তা একটু বাইরে যাবে, খুশিকে নিয়েই যাবে একটু, ওই অফিসিয়াল কলেজ থেকে একটা কাগজ করতে বলেছে যে ছুটির দিন। তা আমাদের এখানে যেটা ওই অফিসের কি বলে না মিউনিসিপ্যালিটি, মানে আমাদের এখানে যিনি বড় আছেন তার একটা কাগজ লাগবে। তা সেইটা ওরা দুজনে যাবে, আমাকেও যেতে বলছিল, তা আমার তো টাইম হচ্ছে না, এই টাইমে আমার টাইম হচ্ছে না, তা সেই জন্য ওরা দুজনেই যাবে। তা যাক ওইদিকে, আর আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই, তারপরে দেখি কি করা যায়। যদি আমি পারি আজকে ঘরটা নয় মুছে দেবো, কারণ ওর দেরি হয়ে যাবে, আস্তে আস্তে আরও দেরি হয়ে যাবে। তা দেখি কি করা যায়। আর দেখো পরিষ্কার করে চকচক চকচক করছে আমার, এগুলো প্রতিদিন করি তো সেই জন্য একদম চকচকচক করে জানো তো, প্রতিদিন করলে কোনো মানে ইয়ে হয় না মানে। তা বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা একটু রেডি সেডি হয়ে নিয়েছি, তোমাদের তো বলেছিলাম না ওই যে খুশির কাগজটা নিয়ে আসতে, মানে রেসিডেন্ট সার্টিফিকেট। তা তখন ওই রোদের মধ্যে ওরা যায়নি, দুজনে বললো যাবো না, তা আমি যাই, আমি আর তোমাদের দাদাভাই যাবো এখন। তো দেখি যদি কাগজটা হয়ে যায় এই সময়, তাহলে কালকে অফিসে নিয়ে গিয়ে ওটা করে নিয়ে আসবো, কারণ ওর কলেজে লাগবে কাগজটাও। তা যাই হোক চলো বাইরে যাই, একটু হাওয়া বাতাসও খেয়ে আসি। আর চলো তোমরাও, বেরিয়ে পড়েছি বাইরে, এই কাজটা হয়ে গেল, ওখানকার কাজটা হলো, আর বাইরে কত আরাম লাগছে, সুন্দর লাগছে বাইরে জানো, হাওয়া বাতাস। আর মানুষ কত ভিড়ভাড়, দেখো দেখো ভিড়ভাড়, কত ভিড়ভাড় দেখেছো।
তা যাই একটু দেখি এদিকে গাছের মাছের দোকানে যাই, একটু বেরিয়েছি যখন চারিদিকটা দেখতে দেখতে যাই আমরা। তো চলো আমি তোমাদের সঙ্গে গল্প করছি, সবাই কিন্তু আমাকে দেখছে কী কথা বলছে। তো যাই হোক, আমার কোনো লজ্জা নাই, কারণ এখন এই করে করে আমার হ্যাবিট হয়ে গেছে। এখন যে যেমন বলবে আমার কাছে কোনো কিচ্ছু লাগে না আমার এখন। তা বন্ধুরা, এই মাত্র বাড়িতে ফেরত আসলাম, আর খুব আনন্দ, আমার মুখে একটু হাসি হাসি লাগছে না? সত্যি কথা বলো তো কেন জানো? এই দেখো আমার ছনু মানিক ইচ্ছেটা, আমার ছনু মানিক এত ভালো লাগে না আমার গাছকে। বললাম যে তোমাদের আমি যে একটু গাছ বাগানে যাচ্ছি আমরা, যদি গাছ পেয়ে যাই। দেখো সুন্দরীটা আমার মেয়ে খুব রাগ করে জানো তো, এই গাছ নিয়ে নিয়ে খুব রাগ করে, বলো এত ভালোবাসার আমাকে তুমি এরকম করো না। কি বলবো বলো, আমার প্রিয় জিনিস হচ্ছে এরা, জানো তো, খুব ভালোবাসি আমি এদেরকে। এই গাছের জন্যই আমার জীবন, আমার সত্যি খুব ভালো লাগে ওদেরকে দেখে। এরিকা পাম অনেক দিন তো ছিল ওই গাছগুলো আমাদের, তা তোমরা তো দেখেইছো প্রত্যেক ভিডিওতে। আর কদিন ধরে নেই, ঘরটা কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। আমি তা ভেবেছিলাম কী গাছ আনবো, তাহলে একটা নয় মানি প্ল্যান্টই নিয়ে আসি। তা দেখলাম মানি প্ল্যান্ট থেকে দেখলাম এই এরিকা পামটা বেশি ভালো লাগলো, তা নিয়েই চলে আসলাম। দেখো, তা আজকে তো লাগাবো না, লাগাবো কালকে। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম কী যে ভালো লাগছে। যাই হোক, তা বন্ধুরা আজকে ভিডিওটা লং করছি না, এখানেই শেষ করলাম। তা টাটা।